আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানুল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে সাতের সি প্রশ্নমালার সাতের সি প্রশ্নমালার কিছু সূত্র আলোচনা করব এবং এই আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সূত্রগুলো প্রথমে ফলো করি। প্রথমে সূত্রগুলো আমরা ফলো করি। দেখো, তাহলে আজকের ক্লাস হচ্ছে প্রশ্নমালা সাতের বি। এটা হলো গণিত প্রথম পত্র কেতাবউদ্দিন স্যারের বই থেকে পড়ানো হচ্ছে। এটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা হলো প্রশ্নমালা সাতের বি। আচ্ছা, এখানে যে আমরা সূত্রগুলো ব্যবহার করবো সেগুলো লক্ষ্য করে দেখো। আমরা এটা ব্যবহার করবো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা সমান 2 সাইন এ কস বি লিখবো। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি টু কস এ সাইন বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা সমান হবে 2 cos a cos b a plus b, এটা সমান হলো 2 sin a sin b। তাহলে দেখো, গত দিন আমি এই সূত্রগুলো আলোচনা করেছিলাম যে sin a plus b sin a minus b cos a plus b cos a minus b, এগুলো আমি সূত্রগুলো আলোচনা করেছিলাম এর আগের প্রশ্নমালায়। তো আজকে আমরা দুটো যদি সমীকরণ আমরা যোগ করি, দুটো সূত্র যদি আমরা যোগ করি, তাহলে কি হয়? এটা সময় আমরা কি পাই সেটা তোমরা জানো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর এটা একই জিনিস মাইনাস পাই, তাহলে প্লাস মাইনাসে কেটে যায়, প্রথমটা ডবল হয়ে যাবে, 2 সাইন এ কস বি হয়ে যাবে। আবার যদি বিয়োগ করি, বিয়োগ করার সময় প্রথমটা কেটে যাবে, দ্বিতীয়টা ডবল হয়ে যাবে। আবার এটার ক্ষেত্রে আমরা কি জানি, কস এ প্লাস বি হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। যোগ করলে সাইন দুটো কেটে যাচ্ছে। আর পরেরটার ক্ষেত্রে আমরা cos a প্লাস বি থেকে বিয়োগ না করে আমরা cos a মাইনাস বি থেকে বিয়োগ করব, যেহেতু cos a প্লাস বি মধ্যে কি আছে, cos a cos b মাইনাস sin a sin b আছে, মাইনাস করলে এটা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 sin a sin b। তাহলে 4 নম্বরটা একটু ব্যতিক্রম আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন এই চারটে থেকে আমরা চারটা সূত্র আমরা পাবো। দেখো, এখানে যদি আমরা a প্লাস b সমান c লিখি আর a মাইনাস b যদি d লিখি ধরি, তাহলে এখান থেকে দুটো যোগ করলে হবে c প্লাস d। তাহলে এর সমান পাবো c প্লাস d বাই 2, এরকম পাবো। দেখো, এখানে আমরা a প্লাস b কে ধরলাম c আর a মাইনাস b কে ধরলাম d। তাহলে দুটো যদি আমরা যোগ করি, তাহলে এখানে 2 এর সমান পাচ্ছি c প্লাস d, এর সমান পাচ্ছি c প্লাস d বাই 2। আর যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা এরকম পাবো c মাইনাস d বাই 2, এরকম পাবো। তাহলে এগুলো আমরা এখানে বসে দেবো। তাহলে এখানে পাচ্ছি আমরা sin c প্লাস sin d, এটা 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এরকম
2 নম্বর পাবো sin c minus sin b, এটা পাবো 2 cos c plus b by 2 sin c minus b by 2, এটা পাবো। এরপরে আসো 3 নম্বরে পাবো এটা cos c plus cos b, এটা সমান কি পাবো cos c plus b by 2 cos c minus b by 2, এরকম। 4 নম্বরে পাবো cos এর ব্যতিক্রম আছে cos c minus cos 2 sin c plus d by 2 sin, এটা c minus d না হয়ে d minus c by 2 হবে, d minus c by 2, এটা। তাহলে এটা মনে রাখার সহজ পদ্ধতি দেখো, মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে এখানে প্রথমে চারটে খেয়াল করো, এই চারটে থেকে আমরা এই চারটে পাইছি, তাই না? আবার এই চারটে পাইছি কোথা থেকে? এর আগের প্রশ্নমালা যে আমরা চারটে ব্যবহার করছি, মূল যে ত্রিকোণমিতির চারটে সূত্র sin a plus b sin a minus b cos a plus b cos a minus b, সেই চারটে থেকে আমরা কিন্তু আবার এই চারটে পাইছি, আবার এই চারটে থেকে আমরা এই চারটে পেলাম। এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আবার এই আমরা এটা করব, a b কে সমান মনে করব, তাহলে sin 2a পাবো, sin 2a এর সূত্র আছে, হ্যাঁ, এগুলো পরবর্তীতে দেখানো হবে। তো এখন দেখাও এখানে আমরা মনে রাখবো কিভাবে। প্রথমটা দেখো আগে sin পরে cos, দ্বিতীয়টা আগে cos পরে sin, তৃতীয়টাতে দুটোই cos, আর চতুর্থটাতে দুটোই sin। তাহলে মনে রাখো প্রথমটা হচ্ছে আগে sin পরে cos, আর দ্বিতীয়টা হচ্ছে আগে cos পরে sin, তৃতীয়টাতে দুটোই cos, চতুর্থটাতে দুটোই sin। তাহলে sin cos মিষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, তাই না? আর c প্লাস যেটা প্রথমে আছে, আর a কোণটা প্রথমে আছে, b কোণটা প্রথমে আছে, এর শেষে আছে। এখানে sin c প্লাস d বাই 2 প্রথমে আছে, c মাইনাস d বাই এটা d বাই 2 শেষে আছে, এটা মনে করো মাইনাসটা শেষে আছে, তাই না? তো এগুলো তোমরা ভুলে যাও এই সূত্রগুলো, তো ভুলার তো কোনো সুযোগ দেখি না। আসলে একবার তোমাদের ব্রেনে গেঁথে ফেললেই আর সমস্যা হওয়ার কথা না। আর অঙ্কগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করলেই এই সূত্রগুলো অটোমেটিক মনে থাকবে। বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবা, তাহলে সূত্রগুলো মনে থাকবে। আজকে আমরা এই সূত্রগুলো দিয়ে কিছু অঙ্ক করবো। দেখো, তো সূত্রগুলো তোমরা উঠে নিতে পারো, অথবা তোমরা বইও আছে, এটা না দেখে তোমরা লিখবে। তো এই সূত্রগুলো তোমাদের বোঝার কথা। এটা আমি প্রথমে করাবো 2 এর অঙ্কগুলো। এখানে সাথে এটা সি, এটা সাথে সি, এটা সি। এখানে দেখো, এখানে আমরা অনেক অঙ্ক আছে এখানে, তবে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বেশি করব, তারপরে পরে সময় করলে আমরা পরের অঙ্কগুলো দেখব। তো প্রথম অঙ্কটা আমি দেখাচ্ছি, দেখো 2 এর এ দেখাচ্ছি, 2 এর এ। এটাতে বলা আছে যে sin cos 20 cos 40 cos 60 cos 80 এটা সমান 1/6। এরকম দেখো, লেফট সাইড এটা হলো cos 20 cos 40 cos 60 cos 80, এটা সমান দেখাতে হবে 1/16। তাহলে এটা আমরা কিভাবে করবো? দেখো, প্রথমে cos 20 cos 40, এটার মান হচ্ছে cos 60 মান কত? হাফ। এখানে দেখো, প্রথমে আমরা একটা সুবিধা পেলাম যে cos 60 মান হাফ, এটা আমরা বসে নিলাম। এরপর দেখো, হাফ ইন্টু 1/4 নিচ্ছি আমি, cos 20। আচ্ছা, তারপর এখানে নিব 2 cos 80 cos 40। এখানে দেখো, এখানে তিনটে কোণ থাকলো, cos 60 তোমার মান বসালাম, এখানে 20 থাকলো, 40 থাকলো, 80 থাকলো। তাহলে এখানে আমি বড় দুটো কোণ নিয়ে সূত্র করছি, দেখো। আর এখানে তো হাফ ছিলই, আর এই 2 নেওয়ার জন্য অতিরিক্ত একটা হাফ নিয়েছি, তাহলে একটা 1/4, অর্থাৎ 2 দিয়ে এখানে 1/4 কাটলে এই হাফ পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের কি হলো? 2 cos a cos b এর সূত্র। 2 cos a cos b সূত্র কি? এটা কয় নম্বর সূত্র? 3 নম্বর সূত্র।
কি হবে এটা 3 নম্বর সূত্রটা cos a plus b plus cos a minus b থেকে আমরা এটা পাই, তাহলে এটা উল্টো ভাবে আসবে cos a plus b plus cos a minus b লিখবো আমরা এটা, তাহলে এটা লিখবো 1/4 cos 20 cos 80 plus 40 plus cos 80 minus 40 এরকম লিখবো। দেখো এটা লেখা যাচ্ছে কিনা, এটা থেকে এটা চিন্তা করো cos a plus b plus cos a minus b, তাহলে 2 cos a cos b, তাই না? উল্টো ভাবে আমরা আসলাম এটা। এখন এটা হিসাব করো, যোগ করো, তাহলে কত হচ্ছে 1/4 cos 20, এখানে হবে কত cos 120 ডিগ্রি, হ্যাঁ এখানে পাবো cos 40 ডিগ্রি, এটা পাবো। দেখো এটা সহজে বোঝার কথা, যোগ বিয়োগ। আর cos 120 ডিগ্রি মান আমরা কত জানি, এটা যদি না জানি আমরা ক্যালকুলেটর থেকে বের করবো, অথবা কোঅর্ডিনেট চেঞ্জ করবো 90 + 30 অথবা 180 - 60, তাহলে আমরা বের করতে পারবো। অথবা cos 120 মান তোমার মনে রাখো, cos 120 মান হচ্ছে -1/2, হ্যাঁ তাহলে এখানে দেখো এখানে আমরা cos 120 ডিগ্রি মান -1/2 বসালাম। এখন এটা আবার গুণ করে দিব, গুণ করে দিলে আমরা এইভাবে পাচ্ছি। দেখো এর সাথে গুণ করলে -1/8 cos 20 হলো, আর এটার সাথে গুণ করলে আমরা পাচ্ছি। তাহলে এটাকে এখানে আবার সূত্র আমরা করবো, এখানে দুটো কোণ আছে, এখানে আবার আমরা ওই একই সূত্র করবো, এখানে একটা অতিরিক্ত 2 নিয়ে নেবো, তাহলে এখানে 1/8 লিখতে হবে। তাহলে এটা লিখবো 1/8 into 2 cos 40 cos 20। দেখো একই সূত্র আসছে আবার 2 cos a cos b, তাহলে এখানে 80 ছিল 40 ছিল, এখানে আছে 40 20, তাহলে কি হবে cos a plus b করলে 40 plus 20 60 হবে, আর a minus b করলে 20 হবে। তো আমি সরাসরি মানটা দেখাচ্ছি, এখানে যোগ করে কত হয়, যেমন এই লাইন থেকে আমরা সরাসরি লিখতে পারতাম 80 আর 40 যোগ করলে 120, আবার 80 থেকে 40 বাদ দিলে 40, একবারে এটা না লিখে একবারে এটা লিখবো, যেহেতু তোমরা এখন এটা শিখে গেছো, তাহলে আর তোমরা যদি বুঝতে সমস্যা হয় তোমাদের, তাহলে আগে এখানে লিখবে, আগে হবে cos 40 plus 20, তারপরে cos 40 minus 20 লিখবে আগে, তারপরে দেখা হবে। তাহলে এটা আমরা লিখবো এখন এইভাবে cos 20 1/8, এটা হবে cos 60 cos 20, এরকম পাবেন। দেখো এখন এখানে আমরা cos 60 মান বসাবো। cos 60 মান কি, cos 60 মান হাফ, এর আগে প্রথমেই ব্যবহার করছি আমরা, cos 60 মান হাফ ব্যবহার করছি, তাহলে এখানে হাফ বসাবো আর এটা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে এটা পাবো এরকম -1/8 cos 20, হ্যাঁ তাহলে 1/8 into half plus 1/8 cos 20, এরকম দেখো এরকম পাচ্ছি। এখন এটা কেটে যাচ্ছে, দেখো -1/8 cos 20 plus 1/8 cos 20 কেটে যাচ্ছে, তাহলে কি পাবো 1/8 আর হাফ গুণ করলে কি পাবো 16 পাবো। তো এটা এখন তোমরা সমান ছিল যে 1/16 লিখে, হ্যাঁ রাইট সাইড লাগো, তাহলে হবে। আমি পাশে দেখাচ্ছি এখানে, যেহেতু জায়গা নেই, 1/16 একটা লাইন করতে হবে এখানে, এটা সমান রাইট সাইড। দেখো এই নিয়মের অঙ্ক এখানে প্রায় 5-6টা অঙ্ক আছে, তাহলে এই নিয়মের অঙ্কগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। তো এটা আবার বোঝার চেষ্টা করো তোমরা। প্রথমে আমরা কি করব, যদি কোণের মান কোনো একটা মান দেওয়া থাকে সেটা আমরা ব্যবহার করবো। যেমন এখানে cos 60 আছে, cos 60 মানটা আমাদের জানা, সেটা আমি প্রথমে বসে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে বড় দুটো কোণকে নিয়ে সূত্র করলাম, 2 cos a cos b সূত্র করলাম, তাহলে cos a plus b plus cos a minus b, হ্যাঁ আবার ওই একই সূত্র দেখো এখানে এসেও একই সূত্র ব্যবহার হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমাদের এ ধরনের অঙ্ক করার তো তাহলে সমস্যা নেই, তোমরা বাসায় 5-6টা অঙ্ক করতে পারবা, চেষ্টা করতে থাকো। আমি পরের নিয়মে যাচ্ছি। এরপর আছে 4-এর নাম, 4-এর আছে দেখো এটা
সাইন 18 প্লাস কস 18 এটা সমান √2 cos 27। এই অঙ্কটা করবো আমি, ছোট অঙ্ক, এটা 2 মার্কের জন্য আসতে পারে বা জ্ঞানমূলক থাকতে পারে অথবা এমসিকিউ থাকতে পারে। চার নম্বর, চারের দুই, এটা সাইন 18 প্লাস কস 18। সাইন 18 প্লাস কস 18 এর সমান দেখাতে বলছে √2 cos 27 ডিগ্রি। আচ্ছা, এটা হয় কিনা দেখা যাক। তাহলে এটা প্রথমে আমরা একই জাতীয় করে নেব, হয় দুটোই সাইন করবো অথবা দুটোই কস করবো। তাহলে কি করবো, এটা চেঞ্জ করে নেব, সাইন 90 মাইনাস 72। এটা বুঝো কিনা দেখো। তাহলে 90 থেকে যদি আমরা 72 ডিগ্রি বাদ দিই তাহলে 18 ডিগ্রি পাবো, তাই না? তাহলে এটা কোঅর্ডিনেট চেঞ্জ করলে কি পাবো, সাইন 90 এর ঘোরার কারণে সাইন কস হয়ে যাবে, এটা cos 72 ডিগ্রি cos 18 ডিগ্রি। এখন দেখো এই দুটো কি হয়ে গেল, cos হয়ে গেল, তাই না? তাহলে এখন cos এর 3 নম্বর সূত্র দেখো, cos এটা যদি আমরা c মনে করি, d মনে করি, তাহলে cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র কি, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। এটা আমরা করব এখন। তাহলে রেজাল্ট হয়ে যাবে cos 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2 এরকম পাচ্ছি। তাহলে এটা পাবো cos 45 ডিগ্রি, এটা পাবো cos 27 ডিগ্রি। তারপর যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দেবো, 72 18 যোগ করলে 90 হয়, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45। আবার এদিকে 72 থেকে 18 বাদ দিলে 54, 54 দিয়ে ভাগ দিলে 27। তাহলে এখন এখানে মান বসে দিব আমরা, এটা 2 × 1/√2, এটা cos পদের সমান আমরা জানি, cos 27। তাহলে দুটোর মধ্যে দুটো √2 আছে, তার একটা কেটে গেলে √2 cos 27 ডিগ্রি হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে কাজ হলো একই জাতীয় করে নেওয়া, হয় দুটো সাইন করতে হবে, দুটোই কস করতে হবে, কারণ আমাদের সূত্রগুলো এরকমই আছে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। সেই জন্য আমরা প্রথমে এটা এই সাইনটাকে কস করে নিচ্ছি, অথবা এই কসটাকে আমরা সাইন করতে পারতাম, তাদের সমস্যা নেই, একই প্রমাণ, একই আসবে প্রমাণ আসবে। তো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। এরপর 5 রাখে যাবো, এটা বোর্ডে আসছে বেশ কয়েকবার। a cos আলফা b sin আলফা, এটা সমান আছে a cos বিটা b sin বিটা। এটা 5 নম্বর, 5 এর পাশের দেখো, দেয়া আছে a cos আলফা প্লাস b sin আলফা সমান a cos বিটা b sin বিটা। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা দেখো, এরপর লাইনে আমরা যেটা করব সেটা এগুলো একদিকে নেব, বি গুলো একদিকে নেব। তাহলে বি যদি কমন নেই, sin আলফা মাইনাস sin বিটা এরকম লেখা যাবে। এদিকে
cos বিটা মাইনাস cos আলফা লাগা দেখো এগুলো এগুলো একদিকে নিলাম বিগুলো একদিকে নিলাম। এখন এখানে সূত্র sin c মাইনাস sin d, এখানে cos c মাইনাস cos d, এখানে 2 নম্বর সূত্র, এখানে 4 নম্বর সূত্র। sin c মাইনাস sin d সূত্র কি? আগে cos পরে sin, তাহলে কি লিখব? 2 cos c plus d by 2 sin c minus d by 2, এখানে পাবো 2 sin beta plus alpha by 2 sin alpha minus beta by 2, এখানে 4 নম্বরটা কি হয়? c minus d না হয়ে d minus c by 2 হয়। তাহলে এখানে c জায়গাতে আছে বিটা আর d জায়গাতে আছে আলফা। এখন দেখো উভয় পাশ থেকে 2 কেটে যাচ্ছে, তারপর এখানে sin alpha minus beta by 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকে আমরা সেটা লিখি। এখানে পাবো b into cos alpha plus beta by 2 সমান, এদিকে পাবো a sin alpha plus beta by 2 এরকম পাবো। এটাকে আমরা উভয় পাশে স্কয়ার করতেছি দেখো, তাহলে b স্কয়ার cos স্কয়ার alpha plus beta by 2 a স্কয়ার sin স্কয়ার alpha plus beta by 2 এরকম লেখা যাবে। দেখো উভয় পাশে স্কয়ার করলাম। এখন আবার এগুলো একদিকে বিগুলো একদিকে নিচ্ছি, তাহলে cos স্কয়ার alpha plus beta by 2 ভাগ sin স্কয়ার alpha plus beta by 2, এটা সমান লেখা যাবে a স্কয়ার বাই b স্কয়ার লেখা যাবে। দেখো একান্তকরণ করে এটা পাওয়া যাবে। এখন এটা বিয়োজন যোজন করব আমরা, তাহলে অতএব cos স্কয়ার alpha plus beta by 2 minus sin স্কয়ার alpha plus beta by 2, নিচে হবে cos স্কয়ার alpha plus beta by 2 plus sin স্কয়ার alpha plus beta by 2, এখানে পাবো a স্কয়ার minus b স্কয়ার ভাগ a স্কয়ার plus b স্কয়ার, এরকম পাবো। দেখো বিয়োজন যোজন করা হলো, তাহলে বিয়োজন কি? যোজন তো বোঝো, যোজন বিয়োজন কি হয়? উপরে যোগ নিচে বিয়োগ, আর বিয়োজন যোজন উপরে বিয়োগ নিচে যোগ, অর্থাৎ হর যেটা থাকবে সেটা উপরে বিয়োগ হবে এবং হরটাই নিচে যোগ হবে, আর লবটা ঠিকই থাকবে। এটা যোজন বিয়োজন তোমরা জানো, এটা সমস্যা নেই। এখন আলফা প্লাস বিটা যদি থিটা মনে করো, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা সমান এখন লিখবো, অর্থাৎ cos স্কয়ার এটা সমান লেখা যাবে cos স্কয়ার alpha plus beta by 2 minus sin স্কয়ার plus beta by 2 সমান ওটা লেখা যাবে। একটা লাইন করতে হবে এখন, cos স্কয়ার alpha plus beta by 2 minus sin স্কয়ার alpha plus beta by 2 সমান লেখা যাবে a স্কয়ার minus b স্কয়ার ভাগ a স্কয়ার plus b স্কয়ার। এটা শর্ট লেখা যাবে, হ্যাঁ, বা গ্রুপ লেখা যাবে, এরকম লিখবে তোমরা। এটা পাওয়া গেল, মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো শিক্ষার্থীদের আবার লক্ষ্য করো, প্রথমে আমরা কি করবো? সাইনগুলো একদিকে নেব, কসগুলো একদিকে নেব, তাই না? তাহলে যেহেতু আমাদের সূত্র জানা আছে সাইন এবং কস হিসেবে, তাহলে সাইন সি মাইনাস সাইন এটা দ্বিতীয় সূত্র হিসেবে 2 cos c plus d by 2 sin c minus d by 2, আর এটা cos c minus cos d এটা 4 নম্বর সূত্র হিসেবে 2 sin c plus d by 2 sin d minus c by 2। এটা করলে অনেকটা সহজ হয়ে গেল। এখন sin alpha minus beta by 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তো কি থাকে আমরা সেটা লিখলাম। তারপর উপর পাশে আমরা স্কয়ার করব, পরে এটা একান্ত করলাম, a b গুলো একদিকে নিলাম, নিয়ে প্রমাণ অনুসারে প্রমাণ দেখে এটা করতে হবে। যেহেতু প্রমাণ আছে এটা স্কয়ার মাইনাস স্কয়ার বাই স্কয়ার প্লাস স্কয়ার, এটা বিয়োজন যোজন করতে হবে। এটা পরবর্তী অঙ্কে যাচ্ছে আমি। বি নাম্বারটা একই ধরনের অঙ্ক তোমরা করতে পারো আসে। এরপরে আমি দেখাচ্ছি
5-এর ই নাম্বারটা দেখাবো আর স্কয়ারের নাম্বার দেখাবো। এখানে ইম্পর্টেন্ট অঙ্ক এগুলোই আছে। sin x সমান k ইন্টু sin y যদি হয় তাহলে এগুলো করতে হবে। tan x মাইনাস y বাই 2 সমান কত সেটা বের করতে হবে। তাহলে 5-এর ই এটা। এটা দেওয়া আছে তাহলে কি sin x সমান আছে sin x সমান k ইন্টু sin y আছে এটা। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে tan x মাইনাস y সমান tan x minus y সমান k minus 1 by k plus 1 tan x plus y by 2 এরকম করতে হবে। এটা দেখো, এটা আমরা এভাবে লিখি sin x by sin y সমান sin x by sin y সমান কে লিখলাম, এটা সমস্যা নেই তো, একান্তকরণ করা হলো। এখন এটা বিয়োজন যোগ করবো, তাহলে এটা sin x minus sin y, এখানে sin x plus sin y, k minus 1 by k plus 1 এটা লিখতে হবে। এখন এখানে আমরা সূত্র ফেলবো, উপরে sin c মানে sin d, নিচে sin c plus sin d। তাহলে উপরে হচ্ছে 2 cos x plus y by 2 sin x minus y by 2, নিচে কি হবে 2 sin x plus y by 2 cos x minus y by 2। ডান পাশে যা আছে তাই, তাহলে এটা কি হলো দেখো, উপরে sin c মানে sin d, sin c মানে sin d কি 2 cos c plus d by 2 into sin c minus d by 2, আর sin c plus sin d 2 sin c plus d by 2 cos c minus d by 2, ঠিক আছে। এখন দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে, এখানে cos by sin এটা একই কোণ, তাহলে এটা cot হয়ে যাচ্ছে, আর এটা tan হয়ে যাচ্ছে, তাই না। এটা এখন চেঞ্জ করি, এটা পাচ্ছি আমরা cot x plus y by 2 tan x minus y by 2 তাহলে আমরা tan সমান আবার কি জানি, tan সমান হচ্ছে cot সমান 1 by cot, cot সমান 1 by tan, তাহলে tan x minus y by 2 নিচে লিখবো tan x plus y by 2। এখন এটা জাস্ট ক্যালকুলেশন, cotটাকে আমরা tan করে দিলাম, তাহলে এখন এটা বের করতে হবে tan x minus y by 2 সমান x এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে তো শিক্ষার্থীবৃন্দ আমরা আবার অঙ্কটা লক্ষ্য করি। দেখো এখানে আমরা কেটে ফ্রি করলাম, প্রথমে করার পরে বিয়োজন যোজন করলাম, বিয়োজন করে সূত্র ফেললাম, উপরে sin c মানে sin d, নিচে sin c plus sin d, উপরে 2 নম্বর সূত্র, নিচে 1 নম্বর সূত্র। করার পরে এখানে কোণ দুটো একই হয়ে গেছে, তাহলে একটা হচ্ছে cot আর একটা হচ্ছে tan, cos by sin একটা, আর একটা sin by cos tan। তারপর যেহেতু কোণ মানে দুটোই tan আছে, তাহলে আমরা এই cotটাকে tan করে দেবো, tan হচ্ছে 1 by cot হচ্ছে 1 by tan করে ক্রস গুণ করলে আমরা এই প্রমাণটা পেয়ে যাবো। আচ্ছা, এরপরে আমরা দেখো
সাইন এ প্লাস কস এ, সাইন প্লাস কস বি দেওয়া হয়, তাহলে এ প্লাস বি সমান 5/2 দেখাতে বলছে এটা 6 এ সাইন এ প্লাস কস এ আর সাইন বি কস বি। এটা দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে হবে a প্লাস বি সমান π/2 প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা কি করব, সাইনগুলো একদিকে নেব, সাইনগুলো একদিকে নিলাম, কসগুলো একদিকে নিলাম। এখন একটা সূত্র ফেলবো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos c plus d/2 sin c minus d/2, আর এটা হলো cos c minus cos d, 4 নম্বর সূত্র। তাহলে এটা 2 sin c plus d/2, এখানে sin d minus c minus d না হয়ে d minus c/2, তাহলে a minus b/2 হবে। এখন লক্ষ্য করো, দেখো এখানে 2 কেটে যাচ্ছে আর sin a minus b/2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকে, এটা হলো cos a plus b/2 sin a plus b/2 এরকম থাকে। দেখো 2 কেটে যাচ্ছে, sin a minus b/2 কেটে যাচ্ছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। এখন এখানে এটা cos a plus b/2 sin a plus b/2 এরকম পাওয়া যাচ্ছে, তাই না? এখন আমরা এটা হয় sin a plus b/2 দিয়ে ভাগ করবো অথবা cos a plus b/2 দ্বারা ভাগ করবো। তাহলে এখানে পাচ্ছি, দেখো cot a plus b/2 এটা সমান 1। উভয় পাশে আমি sin a plus b/2 দ্বারা ভাগ করছি, তাহলে এখানে 1 হয়ে যাবে, এদিকে cot a plus sin cos by sin cot হয়ে যাবে। তাহলে এখানে দেখো cot a plus b/2 এর সমান লেখা যাবে cot π/4, cot 45 এর মান 1, তাহলে উভয় পাশ থেকে cot আউট হয়ে যাবে, তাহলে আমরা পাবো a plus b/2 সমান পাবো π/4। আর এখান থেকে যদি আমরা এই 2টা আউট করি, উভয় পাশে 2 দিয়ে গুণ করলে এই 2 কেটে যায়, এখানে 4 হবে, তাহলে a plus b সমান পাবো π/2। তাহলে এটা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা প্রথমে সাইনগুলো একদিকে নিলাম, কসগুলো একদিকে নিলাম। এখানে দেখো আমার কসটা আমি কিন্তু বাম দিকে নেইনি, বাম দিকে নিলে কিন্তু একটা মাইনাসের ঝামেলা হবে, তাই না? এটা যেহেতু কজের সূত্রের 4 নম্বর সূত্রে c minus d না হয় d minus c হয়, সেই কারণে এটা আমি কসটা ডান পাশে নিই। তোমরা এটা একটু লক্ষ্য রাখো, কসটা ডান দিকে নিবে, তাহলে মাইনাসের ঝামেলা হবে না। আর বাম দিকে রাখলেও হবে, কিন্তু একটা মাইনাসের ঝামেলা হবে, হ্যাঁ, কোন সাথে মাইনাস আছে। আচ্ছা, এখন তাহলে এখানে sin c minus sin d সূত্র জানো কি, 2 নম্বর সূত্র, 2 cos c plus d/2 sin c minus d/2, আর এদিকে cos c minus cos d, 4 নম্বর সূত্র, 2 sin c plus d/2 sin, এখানে c minus d না হয়ে d minus c/2, তাহলে এটা আগে আসবে, এটা পাওয়া যাবে। হ্যাঁ, প্লাসটা আগে বসে লাগলে সমস্যা নেই, কিন্তু মাইনাসটা এর ক্ষেত্রে কিন্তু ডিটা আগে লিখতে হবে এটা। তাহলে এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তারপর sin a minus b/2 উভয় পাশ থেকে কেটে যাচ্ছে, কি থাকে সেটা লেখা হবে। তারপর বললাম যে এটা কি করতে হবে, এখন যদি ইচ্ছা করলে cos a plus b/2 দ্বারা ভাগ করতে পারো, আর sin a plus b/2 দ্বারা ভাগ করো। cos যদি ভাগ করো তাহলে tan a plus b/2 সমান 1 পাওয়া যাবে, আর tan 45 এর মানও 1 আর cot 45 মানও 1, কাজে এটা সমস্যা নেই। তো এখান থেকে আমরা sin a plus b/2 দ্বারা ভাগ করে দিলাম, উভয় পাশে সাইড নোট দিলে দেওয়া যাবে, না দিলেও সমস্যা নেই। sin a plus b/2 ভাগ করলে এখানে cos by sin cot হয়ে গেল, এই পাশে 1 হয়ে গেল। এখন এই 1 এর পরিবর্তে আমরা লিখলাম cot 45, cot 45 সমান যেহেতু 1, কারণ উভয় পাশ থেকে cot আউট হয়ে গেল, a plus b/2 সমান π/4 হলো, হ্যাঁ। তাহলে উভয় পাশে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে a plus b সমান π/2। তো এটা তোমাদের সহজে বোঝার কথা, সহজ অঙ্ক, এটাও বোর্ডে আসছে।
তো এই প্রশ্নমালা আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শিখলাম, আজ কিছু নতুন সূত্র শিখলাম। তো এটা এই প্রশ্নমালা তেমন আর অঙ্ক নেই, উদাহরণের কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা একইভাবে করার চেষ্টা করবে। সামনের ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্নমালা ডিতে কিছু অঙ্ক, যেহেতু তোমাদের সপ্তম অধ্যায়টা পুরোটা মিলে একটা সৃজনশীল, তো এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করলেই তোমরা সহজেই কমন পাবো, কারণ প্রায় কটা অঙ্ক আছে, প্রশ্নমালা আছে প্রায় অনেকগুলো, ডি ই এফ জি, জি বন্ধ আছে, হ্যাঁ, ই এফ বা জি বন্ধ প্রায় 6-7টা প্রশ্নমালা আছে এখানে, সবগুলো করে একটা সৃজনশীল। হ্যাঁ, কাজেই এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যেগুলো করানো হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তো তোমরা বেশি বেশি আমার পেজে লাইক দিবা এবং তোমার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবা, এই ক্লাসে সম্পৃক্ত হয়ে তারাও যেন উপকৃত হতে পারে। তো আমি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ।